ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোস্বর কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 1 যে সমস্ত পরীক্ষার্থী পলিটিক্যাল সায়েন্স অনার্স রেখেছো তাদের জন্য এই ভিডিওতে আমি লাস্ট মিনিট সাজেশন হিসেবে গুটিগত প্রশ্ন আমি দিচ্ছি। বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোতেই তোমরা প্রশ্ন পাবে। আশা করি এই প্রশ্নগুলো দেখলে তোমরা অতি অবশ্যই পরীক্ষায় এগুলোর মধ্যে আসার সম্ভাবনা আছে। চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। এবার দেখো আলোচনা শুরু করছি। তাহলে লাস্ট মিনিট সাজেশন হিসেবে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো রেখেছি, যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল উভয়ের জন্য যেহেতু একই সিলেবাস, তাই জন্য প্রশ্নপত্র দেখো এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্ন পড়বে সেগুলো হলো: 1 নম্বর গণতন্ত্রের বৈশিষ্ট্য বা ত্রুটিগুলি লেখো। 2 নম্বর জন রলসের ন্যায় তত্ত্বটি লেখো। 3 নম্বর নাগরিকত্ব অর্জনের উপায়গুলি লেখো বা নাগরিকত্ব বিলোপের কারণগুলি লেখো। 4 নম্বর সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব এবং বহুত্ববাদী তত্ত্ব লেখো। 5 নম্বর জাতির ধারণাটি ব্যাখ্যা করো। 6 নম্বর রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো এবং 7 নম্বর রাষ্ট্রে গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি লেখো। এবার মডিউল 1 থেকে 10 মার্কের এবং 20 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখবে: 1 নম্বর সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর আইনের সংজ্ঞা দাও এবং আইনের উৎসগুলি আলোচনা করো। 3 নম্বর স্বাধীনতা সম্পর্কে স্টুয়ার্ট মিলের ধারণা ব্যক্ত করো। 4 নম্বর কর্তৃত্ব কী, কর্তৃত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর স্বাধীনতার বিভিন্ন রূপগুলি আলোচনা করো। 6 নম্বর ক্ষমতা কাকে বলে, ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। মডিউল 2 থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়বে: 1 নম্বর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। অবশ্য পরীক্ষাতে সব মডেলগুলো থাকার সম্ভাবনা নেই, যে কোনো 2টি মডেল সম্বন্ধে আলোচনা করো, ভালোভাবে দেখবে। 2 নম্বর কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কী, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি এবং এর শ্রেণীবিভাগ করো। 3 নম্বর রাষ্ট্রের সার্বভৌমিকতার বহুত্ববাদ তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখো। 4 নম্বর অধিকার কি, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। 5 নম্বর সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ আলোচনা করো, অথবা এটি একত্ববাদী দৃষ্টিভঙ্গি বলেও থাকতে পারে। এবার যারা ইংলিশ ভার্সন রয়েছে তাদের জন্য লেখা হয়েছে, দেখতে পারো। রাইট দ্য ফিচার্স অ্যান্ড ডিফেক্টস অফ ডেমোক্রেসি। 2 নম্বর রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ জন রলস। 3 নম্বর রাইট দ্য ওয়েজ অফ অ্যাকোয়ারিং সিটিজেনশিপ। রাইট দ্য রিজনস ফর রিভোকেশন অফ সিটিজেনশিপ। এবার তোমরা 4 দাগের জন্য পড়বে রাইট দ্য ইউনিটারি থিওরি অথবা প্লুরালিস্ট থিওরি অফ সভারনিটি। পরের প্রশ্ন এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ নেশন। 6 নম্বর প্রশ্ন ডিসকাস দ্য নেচার অফ পলিটিক্যাল সায়েন্স। 7 নম্বর রাইট দ্য কন্ডিশনস ফর দ্য সাকসেস অফ ডেমোক্রেসি। মডিউল 1 থেকে পড়বে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম। 2 নম্বর ডিফাইন ল, ডিসকাস দ্য সোর্সেস অফ ল। 3 নম্বর স্টেট স্টুয়ার্ট মিলস কনসেপ্ট অফ ফ্রিডম। 4 নম্বর ডিফাইন অথরিটি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অথরিটি। 5 নম্বর ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্মস অফ ফ্রিডম। 6 নম্বর হোয়াট ইজ পাওয়ার, রাইট দ্য ফিচার্স অফ পাওয়ার। 7 নম্বর রাইট দ্য শিল্ড অফ ফ্রিডম। মডিউল 2 থেকে যেগুলো পড়বে ডিসকাস দ্য মডেলস অফ ডেমোক্রেসি ইন ডেভিড হেল্ড। 2 নম্বর হোয়াট ইজ অ্যান অথরিটারিয়ান পলিটিক্যাল সিস্টেম, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ
অথরিটারিয়ান পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড ক্লাসিফাই ইট। 3 নম্বর, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড লিমিটেশন অফ প্লুরালিজম থিওরি অফ স্টেট। 4 নম্বর, হোয়াট ইজ রাইট, এক্সপ্লেন দ্য থিওরি অফ ন্যাচারাল রাইটস অ্যাবাউট হোয়াট রাইটস আর রাইটস। 5 নম্বর, ডিসকাস অস্টিনস থিওরি অফ সভারেনিটি বাই ইউনিটারি ভিউ। এই হচ্ছে লাস্ট কয়েকটি গুটিকতক প্রশ্ন। এগুলো তৈরি করলে আশা করি তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে, এগুলোর মধ্য থেকে পাবে। আশা করি তোমরা ভালোভাবে এগুলো তৈরি করো, এখনও অনেক সময় আছে। মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো।